সবাই একবার শোনো, ঝনক এই বয়স থেকেই আমাদের শর্ট ভিডিওগুলোর ডায়লগ মুখস্থ করে নিয়েছে। কেমন বলছে দেখো। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ রামচা। দেখতে দেখতে শুক্রবার এসে গেল, আবার একটা সপ্তাহ শেষ, আবার দুটো ছুটির দিন চলে এলো। ছুটির দিনটা এলেই মনটা একটু খুশি খুশি হয়ে যায়। যদিও ছুটির দিন বলে তেমন কিছু এক্সট্রা করতে পারবো না, তার কারণ রাকেশের এই সপ্তাহতেও প্রোগ্রাম আছে। ইদানিং ওর প্রোগ্রামের চাপটা খুব 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 বেড়ে গেছে। ও আমাকে বলেছিল যখন মা থাকবে না তখন একটু প্রোগ্রামটা কম ধরবো, কিন্তু এত প্রোগ্রাম ঢুকছে কত আর ছাড়বে, তাই প্রোগ্রামগুলো ধরতেই হচ্ছে। দুটো দিনই প্রোগ্রাম আছে, তাই নতুন করে কোনো রকম প্ল্যান আর করা যায়নি। আর গতকাল রাত্রে কি হয়েছে বলো তো, রাকেশ তো প্রত্যেক দিনই রাত্রিবেলা জেগে রেকর্ডিং করে, ও শুতে শুতে প্রায় 1টা 2টো বেজে যায়। আর আমি তো কালকে রাত্রিবেলা ফিরেছি অনেক রাত করে, প্রায় 9:45। আমি না, তিনজনেই অনেক রাত করেই ফিরেছি, 9:30 নাগাদ ফিরেছি। সমস্ত কাজকর্ম সেরে এডিটিংটা করতে বসতেই আমার বেজে গেছে 11:30। যেহেতু 11:30 বেজেছে, অন্যান্য দিন দুপুরবেলা অর্ধেকটা এডিট করে রাখি, কালকে একদম করতে পারিনি। সারাদিন তো ব্যস্ত ছিলাম, দেখলেই নিমন্ত্রণ ছিল, তারপরে ঝনক ওরকম জ্বালাতন করলো সন্ধ্যেটাও পারিনি। তাই জন্য রাত্রিবেলা প্রায় বেজে গেছে এডিট শেষ করতে করতে কটা, ওই 1:15 বেজে গেছে। আর রাকেশ তখন রেকর্ডিং শেষ করে এসে দেখছে আমি তখনও ঘুমোইনি। এসে আমাকে বলছে তুমি এবার শরীরটাকে অসুস্থ বানাবে, তারপরে তোমার শান্তি হবে। আমি তাও ইনকাম করার জন্য রাত জাগছি, আর তোমার নিজের শখের জন্য তোমাকে রাত জাগতে হচ্ছে এত? তোমাকে ওইসব ব্লগ টক কিচ্ছু করতে হবে না, তুমি ছেড়ে দাও। আর দয়া করে নিজের শরীরটার দিকে খেয়াল রাখো, কেননা সকালবেলা তো আমি তাও 8টা অবধি ঘুমাই, তোমাকে তো 6টার মধ্যে উঠতেই হয়। আমি তখন রাকেশকে বললাম কি বলো তো, আমি তখন রাকেশকে বললাম এই রোজ নামচাটা যদি কোনো কোনো মানুষের অভ্যাসে পরিণত হয়, মানে একদিন না দেখলে মনটা একটুখানি কেমন খুঁতখুত করে, তাহলে সেটাই আমার ভিডিও বানানোর সার্থক। যদি তোমাদের কারোর রোজ নামচা দেখতে ভালো লাগে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি রাকেশকে দেখাবো যে এই কজন যে দেখে, এটাই আমার ভিডিও বানানোর সার্থকতা। আমি তাই জন্য একটা দিনও মিস করতে চাই না। প্রত্যেক দিন আমার যত পরিশ্রম হোক, আমার যত দেরি হোক, আমি ঠিক এটাকে এডিট করেই ঘুমাই। কেননা সকালবেলা তো আমার প্রচণ্ড তাড়া থাকে, সকালবেলা স্কুল থাকে, ঝনকের স্কুল থাকে, রাকেশের অফিস থাকে। আমার সকালবেলা একদম টাইম হবে না যে আমি বসে বসে এডিট। আর সকালবেলা চারিদিক থেকে বেশ নয়েজ আসে, ওই জন্য রাত্রিবেলা একেবারে নিরিবিলি চুপচাপ সবাই ঘুমিয়ে পড়ার পরে আমি এডিটটা করতে বেশি পছন্দ করি। তোমরা জানিও আমাকে, তাহলে রাকেশকে আমি এই জবাবটা দিতে পারবো আমি কেন প্রত্যেকদিন এত রাত জেগেও হলেও কষ্ট করে হলেও আমি এডিটটা করি আর ভ্লগটা তোমাদের জন্য করি। কালকে ওই অত মেঘলা, অত বৃষ্টি, সকাল থেকেও মেঘলা ছিল, এই দেখো রোদ উঠে গেছে। যদিও রোদ উঠেছে, মেঘলা মেঘলা একটু আছে। আর ওয়েদার রিপোর্টে যা বলে একদম মিলে যায়। আজকে বৃষ্টি হবে বলেছে, কালকে বৃষ্টি হবে বলেছে, গতকাল বৃষ্টি হবে বলেছে, প্রত্যেক দিনই মনে হচ্ছে বৃষ্টি হবে। আর ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে না, সকাল থেকে ফ্যান চালাতে হচ্ছে না, বেশ ভালো লাগছে। এবার আমার কাজ শুরু করে দিই। আমার রোজ নামচার রুটিন তো তোমরা জেনেই গেছো। সকাল সকাল আমি খাই দারচিনির জল, যাতে ওয়েটটা কম থাকে। ঝনকের জন্য আমি রোজ দেশি মুরগির ডিমই সেদ্ধ করি, তার কারণ এটা বাচ্চাদের শরীরের পক্ষে খুব উপকারী। কিন্তু এটার তো খুব ক্রাইসিস, ওই জন্য ওকেই শুধু দিই। ভুরু কুচকে গেছে নাকি ডিমটার? এরকম ডিম তো আমি কোনোদিন দেখিনি, সাদা অংশটা এরকম কোচকানো। আবার সেদ্ধ করলে কি হবে কে জানে, কুসুম টুসুম বেরিয়ে যাবে কিনা, তখন তো এটা আমার ভাগ্যেই নাচবে। এই তো হয় রোজ। বসিয়ে দিই। গতকাল ফেরার সময় যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই জন্য আমরা কিছুই বাজার টাজার করতে পারিনি, সবজি একদমই নেই। ওই জন্য আমি এখন সকাল থেকে ওয়েট করে 7:30 থেকে 8টার মধ্যে এই রাস্তা দিয়ে একজন সবজিওয়ালা যান, ওনার কাছ থেকে দরকার মতো সবজি কিনি যখন দরকার হয়। একটু বেশি দাম নেন, কিন্তু একেবারে বাড়ির সামনে, মুখের সামনে একেবারে এসে রেডি করে দিয়ে যাচ্ছেন, তো একটু বেশি নেবেই, টেনে নিয়ে আসতে হচ্ছে না। আজকে যেই সবজিগুলো দরকার একদম এসেনশিয়াল, সেগুলো আমি একটু কিনে নেবো, তাই জন্য ওয়েট করে আছি। দেখছি টাইম এখন বেজেছে 7:15, আর 15 মিনিট ওয়েট করি, তারপরে একবারে যদি যান উনি, তাহলে ওনার থেকে কিছু সবজি কিনতে হবে। নাহলে ঝনকের খাওয়ার মতো কিছু সবজিই নেই। সজনে ডাঁটা আছে, কিন্তু ঝনক তো সজনে ডাঁটা খেতে পারবে না, তাই দেখি কখন যান। কালকে অনেক রাত করে শুলেও না, আজকে বেশ সকাল সকালই ঘুম ভেঙে গেছিলো, তাই জন্য একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলেছি। ওই জন্য আজকে এই জলটা একটু বসে খাওয়ার টাইম পেয়েছিলাম। বসে খাচ্ছিলাম ঠিকই, কিন্তু খেতে খেতে হঠাৎ মনে পড়লো কাজের কথা। আমি বসে খাওয়ার টাইম খুব একটা পাই না। সকালে যখন ব্রেকফাস্ট করি তখনও সেটা দৌড়তে দৌড়তে করি, একবার করে মুখে দিই আর একটা করে কাজ করি। আর সকালেও তাই, ব্যাস জল খেতে খেতে উঠে গেলাম কাজ করতে। আমাদের বাড়িতে তো রোজই ফল কাটা হয়, তোমরা জানোই। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে যেই ফলগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো বেছে আগের থেকে বের করি। এগুলোতেও কিন্তু টাইম লাগে। তাড়াহুড়োর সময় এইসব ছোটোখাটো কাজগুলোকেই মনে হয় অনেক বড়। এই জন্য আমি তাড়াতাড়ি করে ফলগুলো বেছে একবারে রেডি করে রাখছি, পরে ফটাফট কেটে ফেলবো।
আসলে সকালবেলা সবজিওয়ালার জন্য ওয়েট করে বসেছিলাম, আর যতটা সম্ভব পারছিলাম কাজকর্ম এগিয়ে রাখছিলাম। একবার তো ভাবলাম ফলগুলো কেটেও ফেলি, তারপর ভাবলাম না, কাটা ফল এতক্ষণ রেখে দেওয়া একদমই ঠিক না, তাই সব গুছিয়ে রাখলাম, পরে কাটবো। আসল ব্যাপারটা কি বলো তো, আমি সকালবেলা না ঘড়ি দেখি আর কাজ করি। যেই কাজটার জন্য যেইটুকু টাইম অ্যালোটেড, সেই টাইমটা যেই ওভার হয়ে যায় আমার ভেতরে কেমন প্যালপিটেশন শুরু হয়ে যায়। আসলে অন্যান্য দিন তো সবজি থাকে, রান্নাবান্নাগুলো আগেই দিয়ে আসি আর কাজকর্ম সেরে স্নানে ঢুকে যাই। আর আজকে যেহেতু সবজি ছিল না, সবজিওয়ালার ভরসাই বসে থাকতে হচ্ছিল, তাই কিছুই করার নেই, সবজি কিনবো তারপর তো রান্নাবান্না দেবো, ওই জন্য টাইম ওভার হয়ে যাচ্ছিল। আর আমার তো শুরু হয়ে গেছিলো খুব টেনশন। তোমাদেরকে বললাম না, যিনি সবজি বিক্রি করেন উনি 7টা থেকে 7:30টার মধ্যে ঢোকেন। ঘুরিতে দেখো কটা বাজে, 7:35। ওই যে হর্ন শুনতে পাচ্ছ, উনি সবজি বিক্রি করেন। ওই যে গলা শোনা যাচ্ছে, এখন ডাকবো আমি। সকাল থেকেই আজকে বাইরে আমি ঘোরাঘুরি করছি সবজি কিনতে হবে বলে। এই যে এই সব সবজিগুলোই আজকে আমি কিনেছি। একটু হয়তো দামটা বেশি নেন, কিন্তু খুব ফ্রেশ সবজি বিক্রি করেন কিন্তু উনি। রান্নার দিদিকে আমি এভাবেই রান্না সকালবেলা গুছিয়ে দিয়ে যাই, উনি যখন আসে নিজের মতো শুরু করে দেন। আজকে আমি আম দিয়ে ডাল করার জন্য দিয়েছিলাম, ভুলেই গেছিলাম যে নীলের আগে আম খেতে নেই। তারপরে উনিই বললেন, এই যে 100 টাকা ছাড়ো, সকালবেলা সবজি কিনেছি, মানি ব্যাগ রয়েছে নিয়ে নাও। 500 টাকা নিলাম। হ্যাঁ 100 টাকা যায় 500 টাকা সুদে আসলে। বাবলা কাটা ছিল, সুদে আসলে বাবলা কাটা ছিল তো কি করবে বাবলা কাটা দিয়ে? পিটাবো। সবাই শুনছে তুমি বাড়িতে কেমন বউ পেটাও, বুঝেছো? হ্যাঁ কেমন বউ পেটাও জানে, সবাই প্রত্যেকটা শর্ট ভিডিওতে দেখে যে কে কাকে পেটায়। সেটা তো অ্যাক্টিং। ঝনক তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেছে, অন্তত রোজ দেরি হয়ে যায়। 1 মিনিটের জন্য তোর জন্য ট্রেনটা পেলাম না, এবার আমাকে অফিসে বকবে। ট্রেন 4টা ছেড়ে দিয়েছে, আর পালপাড়া এখন স্টেশন যাবো, বাইক বার করবো, পাবো? প্রত্যেকটা কাজে এত বায়না করে, এত জিদ করে, বায়না করে করে স্নান করার সময়। হ্যাঁ বলবে তো চিচি। কি করি বলো তুমি, বাইকে বেরিয়ে আমাকে বাইকে গেলে আজকে কিন্তু বৃষ্টি হবে, কিন্তু বাইকে যেতে হয় তাহলে রেইনকোট নিতে হবে। তুমি কেন এত জেদ করে করে দেরি করলে? একটা কাজ করতে দিলে না তুমি ঠিক করে। তোমাকে তাই আমি তো ড্রেস পরাতে কি আমার পুরো 15 মিনিট লাগলো। কি করব এখন আমি সেটাই ভাবছি। দেখলেই তো ঝনকের জন্য রাকেশের কেমন দেরি হয়ে গেল, ট্রেনটা পেল। দেরি হয়ে গেলে অফিসে মানে কেউ কিছু বলে না, কিন্তু খারাপ নজরে দেখে। আর আমরা এখন বেরোচ্ছি, ওয়েদার খুবই বাজে, টোটোতে যাচ্ছি, ছাতা তো আছেই, অসুবিধা হবে না, কারণ আজকে তাড়াতাড়ি ফিরে যাবো। বৃষ্টিটা দেখছি সন্ধ্যের সময়। জামা পরাতে গেছি তখনও এরকম করেছে, এই যে এইখানে দাঁড়িয়ে জামা পরাচ্ছিলাম, যতবার পরাতে যাচ্ছি ক্রিম মাখাতে যাচ্ছি দৌড়ে দৌড়ে ওই পাশে চলে যাচ্ছে, আর বারবার এরকম খাটে উঠে উঠে ওইদিকে যাওয়া যায়। খুব জ্বালাতন করেছে আজকে, স্নান করতে গিয়েও জ্বালিয়েছে, রেডি করাতে গিয়েও জ্বালিয়েছে, তাই আমারও দেরি হয়ে গেছে আজকে। বেজে গেছে 10টা 10, তাড়াতাড়ি বেরোই এবার। দাঁড়া, টিফিন বক্সটা আছে হলো কালকে শিব পুজোর প্রসাদ, বাবা কালকে নিয়ে যেতে বলেছিল, কালকে আর নিয়ে যেতে পারিনি, ভাগ করা হয়নি বলে। এই যে ফুল বেলপাতা দেওয়া প্রসাদ, লাড্ডু। রাকেশের পেটে যাবে হয়তো 4টে, আমার পেটে যাবে 2টো। তোমরা অনেকেই হয়তো জানো, কিন্তু যারা যারা জানো না তাদের জন্য আমি জানিয়ে দিই ব্যাপারটা, মনে হলো একটু জানানোরা তোমাদের জন্য ভালোই হবে। আমরা সবাই এখন খুঁজি কোথায় যাব কোথায় যাব, আমাদের যাওয়ার জায়গা শেষ হয়ে গেছে। আমার নিজের পার্সোনালি বলছি, আমার তো যাওয়ার জায়গা শেষ হয়ে গেছে, এখন কোথাও নতুন কিছু হলেই সেখানে ছুটে যাই। চাকদা যে ছাত্র মিলনী মাঠ আছে, সেখানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, আর তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তোমরা যারা যারা খেতে খুব ভালোবাসো বা ঘুরতে খুব ভালোবাসো তারা কিন্তু যেতেই পারো। আমি তো যাচ্ছি, আর তোমাদেরকেও সেটা জানিয়ে রাখি। তো ব্লগটা কালকে পোস্ট হবে, আর আগামীকাল থেকেই ফুড ফেস্টিভ্যালটা শুরু হচ্ছে, তাই আজকেই তোমাদেরকে জানিয়ে। ওখানে ঢুকতে 10 টাকা করে টিকিট কাটতে হবে, আর একটা সিজন টিকিট পাওয়া যায়, মানে প্রত্যেক দিনই যেতে পারবে, তাহলে 40 টাকার একটা টিকিট কাটতে পারবে। 22 তারিখে শুরু হচ্ছে, শেষ হবে 28 তারিখে। আর এই যে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই যে এটা হলো সেই সিজন টিকিটটা। টিকিটটা ভালো করে দেখাই তোমাদেরকে। এই টিকিটটা 40 টাকা দিয়ে কেটে নিলে তোমরা প্রত্যেক দিনই ঢুকতে পারবে। দুধু খেতে হবে না এখন, আর তুমি তো এখন বড় হয়ে গেছো। বড় হওনি?
ছোট হয়েছো। এই মা ডাইপারে এসে পড়েছো? এই মা, তাহলে তুমি সত্যি সত্যি ছোট হয়ে গেছো। তোমার জন্য আমি গিফট এনেছি, গিফটটা দেখবে না? দেখবে না? কি গিফট বলো তো? হ্যাঁ, স্পাইডারম্যান না, বই, সুন্দর বই, দারুণ বই। ওরে বাবা, দুধু খাবে? আচ্ছা, তারপরে কি করবে? লাগলো, ব্যথা লাগলো এটাতে? দুধু খাওয়ার পরে তারপরে কি করবো? আমরা দিদার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আমি দিলে হবে? তুমি তো কাল রাত্রে চিৎকার করেছো বাবার কাছে খাবো না, মার কাছে খাবো। হঠাৎ করে তোমার এক একদিন এক একটা তোমার তৈরি হয় ব্যাপারগুলো। হ্যাঁ, ও বাহ, হয়ে গেল। আবার কোনোদিন মায়ের কাছে খাবো না, বাবার কাছে খাবো, তাই তো? তাই তো? তাহলে এখন আমি কি করব? মা তো ঘুমিয়ে পড়েছে। আমার কাছে খাবে না? তাহলে আমি কষ্ট পেলাম, দুঃখ, বিসর্গর দুঃখটা আমি পেয়ে গেলাম। এবার আমি চলে যাই। বিসর্গর দুঃখ পেয়ে গেছি, আমি চলে যাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি আর মা থাকো। মা দুধু বানিয়ে দিচ্ছে তোমাকে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি তাহলে, টাটা। বইটা দেখি কাকে দেওয়া যায়, অন্য কাউকে দিয়ে আসি। ঝনক তো আমাকে ভালোবাসে না, ঝনক আমাকে ভালোই বাসে না। ঝনক কি আমাকে ভালোবাসে না বলো? বেশ সুন্দর, তাহলে আমি চলে যাই। দেখো ছেলের কাণ্ড, কি অবস্থা। বাবা ভালোবেসে বই নিয়ে এসেছে, বাবার সাথে তো গেলই না, বাবাকে বলছে চলে যাও। বাবা আর কি করবে, দুঃখ পেয়ে চলে যাচ্ছে। না, ঝনক কালকে পড়তে গিয়ে খুব জ্বালাতন করেছে, তারপর আমি বাধ্য হয়ে বসেছিলাম। রাকেশ আজকে তাই জন্য ঝনকের জন্য দুটো বই নিয়ে এসেছে, এই একটা আর এই একটা, যাতে এই বইটা নিয়ে একটু কিছুক্ষণও ব্যস্ত থাকে। একটা ভেজিটেবলের বই আর একটা ফিশ বার্ড এইসবের বই। ফিশ বার্ডের বইটা আজকে দিয়ে দিই, ভেজিটেবল বইটা কালকে দেবো। সবসময় নতুন কিছু ওর লাগে, ঢুকিয়ে দিচ্ছি। তখনও বাবা ছেলের মান অভিমানের পালা চলছে, কান্নাকাটি, মানে এগুলো সবটাই নাটক আর কি। আসলে ঝনকের কখন যে কি হয় বোঝা যায় না, কখনো বাবাকে ছাড়া চলে না, তো কখনো মাকে ছাড়া। বাচ্চারা বোধহয় এরকমই হয়। গরম পড়ে গেছিল, ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, চৈত্র মাস কেউ বলবে না, একেবারে শীত করছে, মনে হচ্ছে ফ্যান অফ করে বসে থাকি এরকম। আর ঝনক তো পড়তে চলে গেছে, এই বৃষ্টির মধ্যেও পড়তে গেছে, রাকেশ নিয়ে গেছে। আর ভেবেছিল বাইকেই যাবে, কিন্তু ওর যা ঠান্ডা লাগার ধাত, রেনকোট পরে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। আর এই টাইমটাতে না সবার খুব ঠান্ডাও লাগছে, আর খুব মানে বমি, পেট খারাপ এগুলোও হচ্ছে। তাই জন্য যতটা বাচ্চাদেরকে সেফলি রাখা যায় ওই জন্য পড়তে নিয়ে গেছে। গিয়ে রাকেশ বসেই আছে ওখানে, ওই টুকটাক কেনাকাটা যা আছে ওগুলো করছে। আর আমি যতক্ষণ ঝনক থাকে না ততক্ষণ নিজের কাজগুলো করি, মানে যেগুলো ঝনক থাকলে পারি না করতে। এতক্ষণ গান প্র্যাকটিস করলাম, এবার একটু ব্লগটা এডিট করি, কেননা ঝনক থাকলে খুব চেঁচামেচি করে, ব্লগটা এডিট করতে টাইম লাগে। আর না হলে রাত্রিবেলাও ঘুমিয়ে পড়ার পর করতে হয়, তখন তো খুব রাত হয়ে যায়। তাই জন্য আজকে একটু টাইম পেয়েছি, আমি তো বেরোইনি কোথাও, বৃষ্টি হচ্ছে, বেরোবো আর কোথায়। ওই জন্য এখন ব্লগটা এডিট করি, গান কমপ্লিট হয়ে গেছে। এরপরে ঝনক এলে ঝনককে কাজকর্ম তো আছে, বুঝি ঝনকরা মনে হয় আসছে। হ্যাঁ, ঝনকরাই চলে এসছে আমার ঝনক বাবু। রান্নাঘরের জানলাটা দিয়ে আমি দেখি যে কেউ এলে। ওয়েট করছিলাম ঝনকের জন্য, কেননা বেজে গেছে প্রায় 9:40। ঠিক আছে আমার ঝনক বাবু, আবার শুরু হবে ঘরের মধ্যে হুজ্জুদি। এখান থেকেই গলা শুনতে পাবে তোমরা। এই দেখো, গান করছে, সবসময় গান করে। আমি মেয়েকে ফোন করছি, পিপিকে ফোন করছি। তুমি ওই করো, আসো। দেখি দেখি, ছাতার মাথায় দাও। কি মাথায় দিয়েছো? ছাতা। কেন ঘরের মধ্যে ছাতা কেন মাথায় দিয়েছো? কি হয়েছে?
ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে তোর বাড়ি। বৃষ্টি পড়ছে, ঝনকের বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে। বৃষ্টি পড়ছে। এই জানো আমার মাথায় দে ছাতাটা, আমি তো ভিজে গেলাম। আমি তোমার পাশে বলতে আমার পাশে নাই। বৌবন্টি, কি বলছো? আমি ওদের বৌবন্টি। আমি ওনার বউ বলছি। তুই কি করে জানলি এটা? তোমার সেই জ্যোতিষের বৌবন্টি। আমি ওনার বউ বলছি, এই জ্যোতিষের ইয়েটার শর্ট ভিডিওটার হঠাৎ ওটা তোর মনে পড়লো? আমি ওদের বৌবন্টি। উনি কোথায় গেছে? জ্যোতিষ বাবা কোথায় গেছে? কোথায় গেছে? বাসন মাজছে? বাথরুম মধ্যে। এই আসো বাবি, কদিন পর থেকে তোকে একটা করে রোল প্লে করাবো, দাঁড়া এই একটু বড় হ। টুল নিয়ে চলে এসো, তাড়াতাড়ি টুল নিয়ে চলে এসো, তাড়াতাড়ি। টুলের ওপর কিন্তু একটা কলার ঝুড়ি থাকে, ওই কলার ঝুড়িটাকে সরাবে। ওই দেখো আমি কি করেছি? দিয়েছে কলার ঝুড়িটা, এবার টুলটা দিয়ে যাবে। আমি ওদের বৌবন্টি। আমি ওদের বৌবন্টি। আমি ওনার বউ বলছি। আচ্ছা তুমি যাও এবার বাবার কাছে। বাথরুম মধ্যে। অরেঞ্জ টুলটা নিয়ে যা, যা অরেঞ্জ টুল নিয়ে চলে যাও, অরেঞ্জের টুল। যাও 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 যাও, তার বাবা দাঁড়িয়ে আছে, বাবা ওয়েট করছে। এই দেখো কি করছে, দেখো। চলে এসো, চলে এসো, চলে এসো। ছাড়ো। তুমি কি বানাতি? উঠো, 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 উঠো। আমি কি বানাতি? আমি ওনার বউ বলছি। আমি ওদের তাড়াতাড়ি বৌবন্টি। রেখে এসো, তাড়াতাড়ি আচ্ছা গুড নাইটটা বলে দিয়ে যাও সবাইকে। আমি ওদের বৌবন্টি। বাবাই, বাবাই ছাত্রা রেখে এসো, বাথরুম তাড়াতাড়ি যাও। মধ্যে। আচ্ছা ঠিক আছে, এবার গুড নাইটটা বলে দাও, গুড নাইটটা বলে দাও, মিউজিকটা করে দাও। আজকে মতো গুড নাইট। আজকে মতো গুড নাইট। ঠিক হলো না, ঠিক হলো না। আজকে মতো গুড নাইট। তারপর মিউজিকটা আবার কানকে বলে দেখাবে। টান 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 টান।